আমার এই ফোনের স্ক্রিনটার দিকে আপনারা একটু লক্ষ্য করেন। আমি আমার ফোনে একদম অপরিচিত একটা নাম্বার ডায়াল করছি। ওকে, এখন আমি জাস্ট সার্চ বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন একটু সময় নিচ্ছে, সময় নেওয়ার পর ম্যাজিকটা দেখেন। এই যে দেখেন অপরিচিত নাম্বারে ব্যক্তিটাকে, তার নাম চলে আসছে, তার ফেসবুক আইডি চলে আসছে, এমনকি তার ফটো চলে আসছে, আরো অনেক ইনফরমেশন চলে আসছে। আপনারাও যদি অপরিচিত নাম্বারে ব্যক্তিটাকে, তার নাম কি, তার ছবি, এই সমস্ত ইনফরমেশন বের করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করে ভিডিওটি শুরু করতে চাই। প্রথমে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন আইকন, EYECON। এটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে। সিম্পলি এটাকে ইনস্টল করতে হবে, তাই আমি ইনস্টল বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসটি ইনস্টল হচ্ছে, সো সাথেই থাকুন। আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে জাস্ট ওপেন বাটনে একটা ক্লিক করে দিই। অ্যাপসটি ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। আমরা জাস্ট গেট স্টার্ট এই অপশনে একটা ক্লিক করে দিই। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করে আইকনটা সিলেক্ট করে সেট আস ডিফল্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দিবে। তারপর আইডেন্টিফাই কলার এই অপশনটা অন করে দিয়ে আইকনটা সিলেক্ট করে সেট আস ডিফল্টে ক্লিক করে নিচের অপশনটাকে অন করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তারপর ডিফল্টভাবে আপনার কাছে একটি নাম্বার শো করতে পারে। যদি আপনার নাম্বার হয় তাহলে নাম্বারটির উপরে ক্লিক করে কন্টিনিউ করে দিবেন, আর যদি না হয় তাহলে কেটে আপনার নাম্বারটি বসিয়ে দিবেন। নাম্বারটি বসিয়ে কন্টিনিউ বাটনে প্রেস করার পরে একটু লোড নেবে। নাম্বারটি ভেরিফিকেশন হয়ে গেলে আপনি আপনার নামটুকু বসিয়ে দিবেন। নামটুকু বসিয়ে দিয়ে দিস ইজ মি এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। কিছুক্ষণ লোড নিয়ে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন জাস্ট আমি ডায়াল বারে চলে যাচ্ছি। এখন আমি একদম অপরিচিত একটা নাম্বার তুলে নিচ্ছি। নাম্বারটি তোলা কমপ্লিট হয়ে গেলে আমরা সিম্পলি সার্চ বাটনে একটা ক্লিক করে দিব। সার্চ বাটনে ক্লিক করার পরে একটু লোড নেবে। এখন আপনারা একটা মিউজিক দেখতে পাবেন। অপরিচিত ব্যক্তির নাম্বার থেকে নাম, ছবি, এমনকি তার ফেসবুক আইডিও চলে এসেছে। আপনি যদি ফেসবুক আইকনটিতে ক্লিক করেন সঙ্গে সঙ্গে তার ফেসবুক আইডিতে চলে যাবে। এখান থেকে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন। তবে যে কথাটি না বললেই নয়, এই অ্যাপস কিন্তু আপনার মোবাইলের ডাটা চুরি করতে পারে, সেই হিসাবে সাবধান থাকবেন। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আমি আশরাফুল এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো আরও ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।